তারা ফোন না ধরে রং নামাজ হচ্ছে আর একটা দেখ কোষা হাই মারিম চলে যাব বোম্বাই শালা হাইবা 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 ওহো এটা কেন এটা অবতারিয়া লোক কাপড়লা খুলে পাক্তার দিচ্ছে আর একটা নাট ঠুকলে তো বুঝে গামছা খানো খুলে পাক্তার দিবে না দিয়া দিন দিয়ে নাটটা গামছা খানো খুলে পাক্তার দোক অনঙ্গে কাপড়লা খুলে পাক্তার দিচ্ছে হো হো হাই বাপ চুগলা হয় নেবরায় টেবরায় মুখানিত হয়ে যা হাই বাপ পেটটা খালি হান্ডিটার মতন ঘুতা দিয়ে পেটটা আর একবার হাইবা আরে খুসুমাসা কি কহিল কচুর মাছা ওটা কেন আরে কিচিন মিচি কোন ফের ভাষায় গেলে রে ভাই কচুর মাছা কিচিন মিচির ওই চাই মনে হচ্ছে আমেরিকার হল বুঝি না লোকটা না চীন দেশের বলতে না চাই চুই কথা কয় অতীতে আসে না যে সে বকিবে ভাতারের ফোন না ধরে রং নামাজ হয়েছে আর গোরা খান দিয়ে একটা মাথাত কষি বাড়ি দিয়ে অজ্ঞান করে বাড়ি দিয়ে পালামের নাম হইতো শালা আরে কোন দাদা ওবা বাংলা কই আছে কোন দাদা এটা তো বাড়ি কোন রে বাংলাদেশে আচ্ছা ওই জন্য চিনা যায় না বাংলাদেশের মাল এতে চলে যাচ্ছে বাংলাদেশ কোন গ্রাম তোর বাড়ি বকরা বান্ধা কেন বকরা বান্ধা কয় আমাগো গ্রামে প্রতি বাড়িতে একটা করে বকরা বসে ও বাবা সবাই বকরা পুষে ওই জন্য গ্রামটার নাম বকরা বান্ধা থানা কোনটা থানা শিলাগুড়া জেলা ঢেল কচরা এটা ফের নাম কেন ঢেল কচরা করে আমাগো জেলা ছোট ছোট কোলাপান ফের কোন জিনিস হইলা ছোট ছেলে মেয়ে আচ্ছা। যখন মাঠের মধ্যে পায়খানা করতে যাই হ্যাঁ। পায়খানা করে ঢেল জল খরচা করে না আচ্ছা তখন ঢেল নিয়ে কচরাইয়া দেয় শুনিছেন গে ঢেল কচরা তো ওই জন্য আমার জেলাটাই হচ্ছে ঢেল কচরা তাহলে বাদ দে এটা তো আমার ইন্ডিয়া ভারতবর্ষ এই ভারতবর্ষের আমার এই কোন বাড়ি করেছি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এ ভগবান সবাই তো আমরা ওয়েস্ট বেঙ্গল বাসী এটা তো গোটা ওয়েস্ট বেঙ্গল গ্রামের নাম ছেনা নাই তা গ্রামের নাম থানার নাম জেলার নাম বর্তমানে কালিয়াগঞ্জ চুপ আরে কালিয়াগঞ্জ থানা কোন গ্রাম কায়াগনের হলুদ বাড়ি হলদিবাড়ি যে সেই কথা আচ্ছা বলে তোর নাম কি রে আমার নাম হ্যাঁ বাদাম ওবা তোর নাম বলে বাদাম তোর না পড়লেন না তোরা দিন না বাদাম তোর নাম দাদা আমারে যদি পল্লী উঠাই না নাকি পল্লী ভাঙ্গা যাইব আচ্ছা 20 টাকা শর 25 টাকা ওইটা পোষাবে না আচ্ছা যাকে তোর নাম বাদাম তোর বাবার নাম কাজু বাদাম তোর ঠাকুর দাদার নাম চীনা বাদাম শুনিছেন এটা বাদামের বংশ
আমার মামার বংশ আরো ভালো। ও তোর মামার বংশটা আরো ভালো। তোর কয়টা মামা? 4টা মামা। 4টা মামা। তোর বড় মামাটার নাম কি করতো শুনো? হাগুরু। ওর মামার বংশটা আরো ভালো, ওর বড় মামার নাম হাগুরু। তারপরেরটা? তারপরেরটার নাম পাদরু। তারপরেরটা? ছুচারু। সব থেকে ছোটটা মতরু। আমারটা হচ্ছে বাদামের বংশ, ওর মামারটা হচ্ছে হাগরু পাদরু ওইটার বংশ। তাহলে বলে কচু এখন এইদিকে আছে রে, কি করিস তুই? পূর্ব বংশ আরো ভালো। ও পূর্ব বংশটা তোমার আরো ভালো? পূর্ব বংশ কেমন ভালো কবি শুনো? আঁখা ভাঙ্গা দুয়ার বেলা। ও আগের বংশটা তোমার ছিল আঁকা ভাঙ্গা দুয়ার পেলা। ওরে বাপ, সত্যি জেলে তুলনা হয় না। তা ওই এখন এদিক কাজ কি করিস তুই? আসে না দাদা? হ্যাঁ, কাজ জানি, ভালো ভালো কাজ জানি। ভালো ভালো কাজ জানিস? এই গ্রামের চিংড়িগুলা যখন রাস্তা দিয়ে হাই স্কুলে যাই, হ্যাঁ, তখন চিংড়িগুলার পিছনে একটা কথা কইছি। ও স্কুলের মেঘলা যখন লাইন করে স্কুল যায়, তুই কথা কইছি মেঘলার পিছনে? কি কথা রে? চিংড়িগুলার পিছনে গেলাম, গেল কি কয়? যাইয়া কইলাম কি, হ্যাঁ, আই লাভ ইউ। হাই কি মা, এ তো মার খোয়া কাম কইছে কি? অনেক কইস না, ধরি না পেট ডান দিবে, পেট ডান মেলা বোকানি তো। চিংড়িগুলা ডাকাই আমারে ভালো কথা কইছে। কি কয়া তো, কি কয়া? চিংড়িগুলার কাছে গেলাম, গেল কাছে যাইয়া চিংড়িগুলা কইল কি, বোকা চোদা। ভালো কথা কইছে বলে বোকা তো, তা তুই কি কইলো? আমি তখন কইলাম, আমি কি বোকা চোদা? আমার বাবা বেশি বোকা ও চোদা। বা, আমার বাবা কি বেশি বোকা চোদা? আমার দাদু ডবল বোকা ওকে চোদা। বাগে। ওই বোকা চোদা মানেটা জানিস? বোকা চোদা মানে হইলো মোটা মোটা। ও বা, বোকা চোদা মানে মোটা। ওই যে বৌদি মোটা, উনিও বোকা চোদা। ও মোটা ওইটা ও বোকা চোদা। আরে শোন, বলে বাদ, কইছে হাতের কাজ কি জানিস তুই? দাদা আমি রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি। বিশ্বকর্মার কর্মচারী। বাহ, বিশ্বকর্মা কর্মচারী। তোর হে দরকার। কি কি হাগামুতা বানাইবেন? হ্যাঁ কামুতা, আমার সর্দারের বেটার বেহা, সুন্দর ভাবে একটা লৌহ বাসর ঘর নির্মাণ করবো। হ্যাঁ কামুতা নিয়ে আসছে, টা নিয়ে নেয়। আরে শোন, আমার সদাগরের বেটার বেহা, বুঝা বলো? তো সান্তালি প্রবতর না একটা সুন্দর ভাবে বাসর ঘর নির্মাণ করবো, পারিব? পারুন, টেহা দিলে কাজ কইরা দিমু। টাকার জন্য তো একটুকু চিন্তা করবো না, একদম কাজ কিন্তু ভাই নিখুঁত এবং নির্ভুল হওয়া চাই। পারবো তো? পারুন দাদা। নয়া লোক বিশ্বাস না পাও। ওই তুই এলাকার কোনো কাজ করিস? করছি। কোনটা কাজ তোর হাতে করতে শুনো? রায়গঞ্জে করছি। রায়গঞ্জ? রায়গঞ্জ চান্স পাই গেলে ফের কোনটা কাজ রায়গঞ্জ তোর? রায়গঞ্জের 10তলা হাসপাতাল আমার হাতে তৈরি। হাইবা, 10তলা হাসপাতালটা এর হাতে তৈরি। আর কোন কাজ করিস রে? আরো আছে বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ড কি? আমেরিকায় 110 তলা যেটা লাদেন বেটা ভাঙ্গা দিছিল, সেটা আমার হাতে তৈরি। বাবা, ওটার নাম কি ছিল? ওই ঘরের নাম ছিল টুইন টাওয়ার। বাহ, তুই তো তাহলে ভালো মিস্ত্রি। তবে শোন, তোকে একটা কথা আমি চেতন করে দু, আসিবে চান্দ করবে পরীক্ষা, কোনো দিক দিয়ে যদি হয় ধোয়ার সঞ্চার, তোর মাথাটা কাটিয়ে দিবে ওই মঙ্গল চণ্ডীর দল। দাদা পারিব? আমার মাথা কাইটা নিব তো কি হইব? হ্যাঁ? তখন হিন্দিকে ভুইজামু, তখন ভিক্ষা করে খামু। শুনিছেন? ওর মাথাটা কাটিয়ে নিবে, ও বলে হ্যান্ডিকেট হয়ে যাবে, ওতে বাঁচিবা না, এটা আর হুশ নাই। তুই তো বাঁচিবা নাইস। ভিক্ষা করে খামু। ওই ওই, তো ঠিক আছে, চ চলেন দাদা।